হ্যালো, মোস্তাফিজ হিয়ার। আজকের ভিডিওতে আমরা ফটোশপের মাধ্যমে কিভাবে ছবিকে শেপের মধ্যে নিয়ে আসা যায় সে বিষয়টি দেখার চেষ্টা করব। ক্রিয়েট নিউতে ক্লিক করে নতুন একটি পেজ আমরা নিব। এটা কিন্তু ফাইল থেকে গিয়েও কিন্তু নিউ থেকে নেওয়া যায় অথবা কন্ট্রোল এন প্রেস করেও নেওয়া যায়। আমরা সুনির্দিষ্ট একটা সাইজ দিচ্ছি, আপনার প্রয়োজন মতো সাইজ দিয়ে দিবেন আপনার যে ব্যানারটা বানাবেন। যেমন আমি 16 বাই এখানে দিলাম 8। রেজুলেশন আপনার ইচ্ছে মতো দিয়ে ক্রিয়েট বাটন ক্লিক করলে আপনার একটা ক্যানভাস তৈরি হয়ে যাবে। এখানে আপনি ছবিটাকে নিয়ে আসতে চাচ্ছেন সুনির্দিষ্ট মাপে। তো আমরা আগে যে ছবি দুটো নিয়ে কাজ করবো সে দুটো আমরা ফটোশপে নিয়ে নিচ্ছি। ফটোশপে চলে আসলো, দেখতে পাচ্ছেন একটা পোর্ট্রেট মোডে মানে লম্বালম্বিভাবে আর একটা আড়াআড়িভাবে ছবি তোলা আছে। তো আমরা চাচ্ছি সুনির্দিষ্ট শেপের ভেতরে এই ছবিগুলো থাকবে। তো সেই জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো যে এখানে এই যে রেক্ট্যাঙ্গেল টুলস রয়েছে সেই রেক্ট্যাঙ্গেল টুলস দিয়ে আপনি চাইলে নির্দিষ্ট শেপ তৈরি করতে পারেন, অথবা কাস্টম কোনো শেপ চাইলে আপনি এখান থেকে কাস্টম শেপে ক্লিক করতে পারেন। এবং এই জায়গাতে ক্লিক করে দেখুন, এখানে যদি আমি একটু বড় করে দিই, এখানে আমি একটু এটাকে বড় করে দিলাম এবং এখানে ফ্লাওয়ার রয়েছে, তারপরে বোটস রয়েছে, লিফ রয়েছে, এরকম অনলাইনে অনেক ডাউনলোড করতে পারা যায়। এরকম অনেক ধরনের শেপ কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আমরা কমপ্লেক্স শেপে যাচ্ছি না, আমরা বেসিক শেপ দিয়ে কাজ শিখব। ধরুন আমি রেক্ট্যাঙ্গেল যে শেপটা রয়েছে আমি দুটো শেপ বানাবো। এখানে একটা শেপ, আপনি একই শেপ কিন্তু কপিও করতে পারেন। আপনি চাইলে মুভ বাটনে ক্লিক করে অল্টার প্রেস করে ধরে কিন্তু আপনি ডুপ্লিকেট করে ফেলতে পারেন দুটো শেপ। আমি চাচ্ছি যে এই দুটো শেপের মধ্যে আমাদের স্পেসিফিক দুটো সাইজের যে ছবি সেটা যেন দেওয়া যায় আর কি। তো আমি এখানে শেপ তৈরি করার পর যেটা করব, শেপে ক্লিক করে এখানে কন্ট্রোল ধরে এই যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটার উপরে ক্লিক করব আমরা, তাহলে হচ্ছে এটা সিলেক্ট হবে। এরপর আমি মাস্ক যে বাটনটা রয়েছে নিচের দিকে অ্যাড লেয়ার মাস্ক, এখানে ক্লিক করে ফেলবো, তাহলে এটা আমার একটা মাস্ক তৈরি হয়ে যাবে। এরপর আমি যে ছবিটা নিতে চাচ্ছি, ধরুন এই ছবিটা নিতে চাচ্ছি, সেই ছবিটাতে ক্লিক করে কন্ট্রোল এ প্রেস করে সি বাটনে কন্ট্রোল সি করব, তার মানে এটা কপি হয়ে গেল। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো এখানে আবারও কন্ট্রোল ধরে ক্লিক করব, করে কন্ট্রোল ধরে আমরা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। এরপরে এডিট বাটনে ক্লিক করে পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট ইনটু, এটা শর্টকাটও রয়েছে, অল্টার শিফট কন্ট্রোল ভি, অথবা আপনি এডিট বাটনে গিয়ে পেস্ট স্পেশালেও ক্লিক করতে পারেন। পেস্ট ইনটু করলে কিন্তু এর ভিতরে ছবিটা চলে আসলো। দেখুন আমি কিন্তু মুভ টুলে ক্লিক করে শো ট্রান্সফর্ম কন্ট্রোলসে সিলেক্ট থাকাবো, এটা না থাকলে কিন্তু এটা দেখাবে না, আপনি বড় ছোট করতে পারবেন। অবশ্যই এটা টিক চিহ্ন দিয়ে দিবেন, দেওয়ার পর জাস্ট আপনি এটাকে বড় ছোট করে নিতে পারবেন। ধরুন আমি এত বড় করলাম, অথবা আমি একটু ঠিকঠাক করে আমি জাস্ট একটু ওপরে নিচে উঠিয়ে আমি ইন্টারপ্রেস করলে কিন্তু এটা এই শেপের মধ্যে চলে আসলো। একইভাবে আমার এই ইমেজটাও করতে হবে, সেজন্য আবারও আমি জাস্ট এই লেয়ারের উপরে কন্ট্রোল ধরে ক্লিক করব, তাহলে সিলেক্ট হবে। এরপরে মাস্কে ক্লিক করব, এটা মাস্ক করে ফেললাম। এরপরে আমি যে ছবিটা দিতে যাচ্ছি সেটা এটা, জাস্ট কন্ট্রোল এ প্রেস করে গোটাটা সিলেক্ট করে ফেললাম, এরপর কন্ট্রোল সি কপি করে ফেললাম। এরপরে আমি যে লেয়ারে দিতে চাচ্ছি সেই লেয়ারে জাস্ট আমি আবারও এখানে কন্ট্রোল ধরে ক্লিক করব, তাহলে সিলেক্ট হবে। এরপর এডিট বাটনে ক্লিক করে জাস্ট আমি পেস্ট স্পেশালে গিয়ে পেস্ট ইনটুতে ক্লিক করে ফেলবো, তাহলে আমার ছবিটা এর মধ্যে চলে আসবে। দেখুন ছবিটা অনেক বড় হয়ে আছে, আপনি চাইলে এটাকে রিসাইজ করতে পারেন। ধরুন আমি এটা রিসাইজ করলাম, আমি এটাকে আরেকটু ছোট করব। ওকে, সো আমি আরেকটু ছোট করলাম, আমি যতটুকু নেসেসারি ততটুকু। এখন আপনাকে বুঝে কাজ করতে হবে যে কোন ছবিটার কতটুকু অংশ আপনি নিতে চাচ্ছেন। সেটাকে আপনার যখন আপনি শেপ নেবেন তখন কিন্তু আপনি ফ্রি সাইজ শেপ নিতে পাচ্ছেন, মানে আপনি যেরকম মন চায় সেরকমভাবে কিন্তু আপনি নিতে পাচ্ছেন। কিন্তু এখন একটা ছবি নিয়ে এসে কিন্তু আপনি যখন এই ছবিটা নিয়ে এসে যখন আপনি এখানে পেস্ট করবেন, কিংবা এই ছবিটাকে আপনি যখন বড় ছোট করবেন, ধরুন আমি এইভাবে বড় ছোট করতেছি, অনেক সময় হয়ে যায় কি যে ছবিটার সাইজ ঠিক থাকে না, অথবা দেখা যাচ্ছে যে আমরা ছবিটাকে এরকম চ্যাপটা করে ফেলি। এই জিনিসটা কিন্তু এইভাবে করলে কাজ হবে না। আপনি একদম স্পেসিফিকভাবে ছবির যেরকম শেপ সেই রকমই আপনি করতে পারেন। তবে অবশ্যই আপনার ব্যানারে কোন সাইজের ছবি লাগবে সেই অনুযায়ী আপনি শেপ নিয়ে তারপরে করবেন। আশা করছি আজকের এই ভিডিওতে আপনি কিভাবে শেপের মধ্যে ছবি নিতে পারেন এবং স্পেসিফিকভাবে ছবি দিতে পারেন সেটা শিখতে পেরেছেন। বোনাস হিসাবে আরেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি,
সেটা হচ্ছে যে আপনি চাইলে ওই লেয়ারের একটা বর্ডারও তৈরি করতে পারেন। যেমন আমি এই লেয়ারটাকে আমি রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব। যাওয়ার পর জাস্ট এখানে আমি স্ট্রোক বলে একটা অপশন রয়েছে, স্ট্রোক ক্লিক করছি এবং এখান থেকে আউটসাইড করে দেবো, পজিশন আউটসাইড, এবং আমি চাইলে এখান থেকে কিন্তু একটা বর্ডার তৈরি করতে পারবো এবং বর্ডারটা কিন্তু আমি অন্য যে কোনো কালার দিতে পারবো। নট অনলি দ্যাট, আপনি এখানে চাইলে গ্রেডিয়েন্টও করতে পারেন। গ্রেডিয়েন্টে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের পার্পল গ্রেডিয়েন্ট দিবেন আপনি। এই জায়গাতে এরকম একটা গ্রেডিয়েন্ট দেন, এখন কিন্তু দারুণ লাগছে। আপনি বর্ডারটাকে আরেকটু চিকন অথবা মোটা আপনি করতে পারেন ইচ্ছা মতো। দেখুন, এবার দেখুন ছবিটা কিন্তু দেখতে সুন্দর লাগছে। এইভাবে খুব সহজে কিন্তু আপনি একটা ছবিকে ডেকোরেট করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটি আপনার কাজে লাগবে। ধন্যবাদ।